আচ্ছা, ফ্রি ফায়ারে এই গানগুলোর নাম কে কার মনে আছে বলো দেখি। দুটো একসাথে ইউজ হয়, আরে দুটো একসাথে ইউজ হয়, মনে আছে নামটা কি? ছোট বলে ইউএসপি, আমরা শর্ট শর্ট কথায় বলি ডবল ইউএসপি, বাট ওটার একটা নাম রয়েছে, ভালো নাম, আমরা ঠিক মনে করতে পারছি না। এখানে এখানে নানা রকমের কিছু ব্লু আছে, ছুরি, আরও কী কী আছে এখানে। আচ্ছা, এগুলোকে বর্ষা, তারওয়াল এরকম কিছু একটা বলে। এগুলো হেডসম না ভালো হবে। অনেক রকম এখানে গ্লু আছে, তো কার কীরকম বল লাগবে বলো এখান থেকে। চলো আমরা অন্য রুমে যাই। এটা এক্সিট, আমরা ওদিকে বেরোবো পরে। আগে আরও কোথায় কি দেখার বাকি আছে দেখি, তারপর বাইরে বেরোবো। এখানে কিন্তু লাইটের কম্বিনেশনটা দুর্দান্ত। অনেক কিছু কস্টিউম আছে। আচ্ছা, এগুলো পেন্টিং। এখানেও একটা বড় ওয়াল আছে, যাকে আমরা গ্লু বলি। দেখো, হাসির নয়, এগুলো খুবই পুরোনো দিনের। এগুলো সত্যি ভারতের কাছে কত ঐতিহ্যবাহী জিনিস। এইসব জিনিসে কত যে রক্ত ঝরেছে হিসাব নেই, কত লড়াইয়ে এগুলো ব্যবহার হয়েছে, কত মানুষের রক্ত নিয়েছে এর হিসাব নেই। এগুলো একদম ইতিহাসের ঐতিহ্যবাহী কিছু জিনিস, যা এগুলো এখনকার ছেলেমেয়েরা কেউ জানে না। আমরাও কিছু জানি না, আমরা পড়ে পড়ে তোমাদের কাছে তুলে ধরছি। নো এন্ট্রি এখানে। কেন নো এন্ট্রি? আর কিছুই নেই দেখার মতো মনে হয়। এইদিকে আছে। চলো, হ্যাঁ হ্যাঁ এইদিকে আছে। এইদিকে একটা মল আছে, চলো। মল এখানে দাঁড়া, এখানে দেখ। আচ্ছা, এগুলো তৈরির জন্য, এই বিল্ডিংটা তৈরির কিছু নির্মাণকে সময় ক্রেন। আচ্ছা, এগুলো এখনকার যুগের ক্রেন, যা দিয়ে বিল্ডিংটা বানিয়েছিল। এত ডিটেলসে বলার মতন বন্ধুরা এটা দেখুন। এটা হচ্ছে এটা মডেল, এটা হচ্ছে মডেল। এটার নাম্বার হলে বন্ধুরা এটা বাহ। এখানে আছে, এখানে আছে। কোন রাত? সিল্ক অ্যান্ড ভেলভেটের একটা জ্যাকেট আছে, এটা আর আছে জানি না, তবে তাতায়া টোপে, তাতায়া টোপে, তাতায়া টোপে ওয়াজ অন দ্য হিরোজ অফ দ্য ইন্ডিয়ান রেভলিউশন। ইনি একজন বিদ্রোহী ছিলেন, এনার নাম তাতায়া টোপে। তো এনার ড্রেস বিশাল লম্বা ছিলেন মনে হচ্ছে। হ্যাঁ, তাদেরকে মনে হচ্ছে খুব লম্বা ছিল, ওনার ড্রেসটাও খুব লম্বা। এখানে একটা গান, রেয়ার গান রাখা হয়েছে, ওয়েপেন অফ দ্য ওয়ার্ল্ড ওয়ার ওয়ান, ইনফেল গান ক্যারভেন। এটা ওয়ার্ল্ড ওয়ার ওয়ানে ইউজ হয়েছিল। তো দেখুন ভালো। চলো, আমাদের মতনই একজন ভাই এসে বলছে যন্ত্রপাতি ছাড়া কি আর কিছুই নেই এখানে। সত্যি এটা ইতিহাসের যুগে এসেছি আমরা, এখানে অন্য কি আর কি দেখবো আমরা? যা আছে যন্ত্রপাতি এখানে- আমরাও দেখি, তোমরাও দেখো। ওই ভাইয়ের কথা মতন, সরি, আমরাও জানি না, ও জানি না হয়তো। তো আমরা কিছুটা জানি, ও একদম জানে না। যখন বলছি যন্ত্রপাতি ছাড়া কি আর কিছুই নেই, ঠিক আছে যন্ত্রপাতি দেখি চলো। এটা ওয়ার্ল্ড ওয়ার ওয়ানে ইউজ হয়েছিল। চলো আর কি আছে দেখি। ও এখানে একটা পেন্টিং দেখো, ডু নট টাচ প্লিজ। কিছু একটা regular used by user and from the
ফাউন্ডার দ্য গ্রেট। চলো চলো চলো। মনে হচ্ছে এখানে ইংলিশ করতে এটা দেখো অরিজিনাল মডেল বাইক। এটা পুরো মডেলটা একটা এটা একটা 3D মডেল, এটা 3D মডেল। প্রথম এটাকে তৈরি করেছিল। এরকমই 3D মডেল, ঠিক আছে। এখানে একটা পেন্টিং দেখুন, বিশাল লেখা বড় আছে পেন্টিং। এখানে একজন ইংরেজকে দেখা যাচ্ছে, একজন রাজাকে। তো দেখি কোন রাজা, এখানে অবশ্যই হয়তো লেখা আছে। এই দেখুন, জয়পুর মে, এটা জয়পুরে একজন রাজা। আর রয়েছে সম্রাট প্রিন্স অফ ওয়েলস। প্রিন্স অফ ওয়েলস, লেটার কিং এডওয়ার্ড। জয়পুরের একজন রাজা। জয়পুরের একজন রাজা, আর হচ্ছে এডওয়ার্ড 6। দেখুন কিছু করে যাচ্ছি। সত্যি কথা বলতে ইতিহাসের যুগের কিছু মানুষগুলো ওদের হাইটটা খুবই খুবই লম্বা ছিল। এটা এটা একটা ভালো জিনিস আছে এখানে। পিরাইটাস অফ, দেখুন বন্ধুরা, পিরাইট অফ ক্যারিবিয়ানের জ্যাক স্প্যারোর, জাহাজ। জ্যাক স্প্যারোর জাহাজ। এটা কিন্তু দারুণ জিনিস। এইরকমই জ্যাক স্প্যারো কোথায়? ট্যাক্সপারও এখন এখানে নেই। জাহাজটা কিন্তু দারুণ। বলতে পারবে জ্যাক স্প্যারো কোথায় আছে? আচ্ছা, এটা আছে ওই যে হারমোনিয়ামের মতো বলো, এটার নাম কি আছে বন্ধুরা? এটা একটা হারমোনিয়াম। তখন এত সৈনিক কোথায় ছিল? আচ্ছা, এটা কি গ্রানাইট দিয়ে তৈরি হয়েছে? কোনটা? হ্যাঁ, পাথর। আর কি কোথাও কিছু দেখার আছে? এবার বাইরে যাবো আমরা। এক্সিটটা ওই পাশ দিয়ে হবে, ওই পাশ দিয়ে এক্সিট হবে। চলো এক্সিট করি, এক্সিট করে বাইরে আরও ওই পাশে আর আমি এতক্ষণ ধরে বলি তুমি এদিকে দূরে পালিয়ে গেছো। চলো এখন এক্সিট করি, এক্সিট করে বাইরের আরও প্রকৃতি। এখনো বাইরে লাইট আছে, ভালোভাবে ফটোশ্যুট করা যাবে, ভিডিও করা যাবে। ভিতরটা কিন্তু দারুণ একটা জায়গা, খুবই বড়। রানী ভিক্টোরিয়া, রানী ভিক্টোরিয়া, স্ট্যাচু। রানী ভিক্টোরিয়া, আচ্ছা আচ্ছা, রানী ভিক্টোরিয়া স্ট্যাচুটা। এটা কি লক্ষ্মী ভান্ডার হাতে নিয়ে আছে? হ্যাঁ, লুট করে নিয়ে পালাচ্ছে। ওরা তো চোর ছিল, দুনিয়ার সব থেকে বড় যদি চোর হয় ইংরেজরাই ছিল। আমাদের লুটেরা, না জানি লুটেরা। কত কিছু নিয়ে পেয়েছে। সব থেকে বড় লুটেরা। ঠিক আছে, আসুন না। সিকিউরিটি ম্যানটাকে দেখতে কিন্তু দারুণ আছে। এইদিকে একটা সিঁড়ি আছে, বাট এখানে নো এন্ট্রি। আশপাশটা দেখো ভালো করে, ভিউটা কিন্তু দারুণ। যাই হোক, এটা কতদিন মানে খুবই বড়। চারিপাশটা দেখো ক্যামেরাম্যান। এখনো ওখানে একটা ইগল মনে হয়, দেখ ইগল ইগল ইগল। বন্ধুরা, ইগল পাখি একটা বসে আছে ওই আকাশের নিচে। এখানে আর যা পারো হোক,
ছবি তোলা ঠান্ডা পানীয় জল भी আছে এখানে খাওয়ার মতো যারা যারা খেতে হচ্ছে। ওই বিল্ডিংটা দেখো তো দাদা, ওই বিল্ডিংটার নাম জানি না, বাট ওখানে টাটা স্টিল বলে কিছু একটা লেখা আছে। টাটা স্টিলেরই বিল্ডিং মনে হয়, হ্যাঁ, ওটা টাটার বিল্ডিং বলে মনে হয়। কত তালা হবে জানিনি, গুনতে হবে তো ওটার কথা পরে আছে। তো চারদিকের পরিবেশটা চলো আমরা একটু ছোটাছুট করি। এটা একবার প্লেসটা ঘুরে দেখো। ওটা দেখো। উপরে কি কিসের স্ট্যাচু? রানী ভিক্টোরিয়া, না, পরি, একজন পরি। হ্যাঁ পরে এঞ্জেল, হাতে একটা মালা আর একটা বাঁশি আছে মনে হচ্ছে। ভারত থেকে এত কিছু লুটে নিয়ে গিয়ে এটাই দিয়ে গেছে। দেখুন আপনারা এসে সবাই। এগুলো সব ইংরেজ পরী। বানিয়েছে নাকি? হ্যাঁ, ইংরেজরা বানিয়েছে। Thank you ইংরেজরা। থ্যাংক ইউ ইংরেজরা। চোর, চোর হোক, চোরের কিছু লিস্টে, ছেড়ে গেছে। চোরের লিস্টে সবাই যে মমতা দিকে বলে চোর এক নম্বর। মমতা দি চোর, আমি অস্বীকার করছি না, বাট তার থেকেও বড় তার চোর থেকেও বড় চোর ওই ইংরেজরা। এরা ভাবুন কতগুলো দেশ থেকে লুটেছে, তাই আজকে তাদের অবস্থা দেখুন। আমাদের ভারতবর্ষকে পুরো লুটে চুষে খেয়ে নিয়েছে একবারে। ওদিকে আরো অনেক কিছু আছে, যাব। এদিকটা দেখুন, ওয়াও, দারুণ বিশাল এরিয়াটা, বিশাল এরিয়া, একদিনে ঘুরে শেষ করতে পারবে না, এত বড় জায়গা। দারুণ, পুরো পার্কের মধ্যে এই জিনিসটা আছে। এই পাশে কিছু মিটিংয়ের জন্য চেয়ারও রাখা হয়েছে। আর পুরোটা একদম রাস্তাটা দারুণ রাস্তা। উপরে উঠ, চল। এখানে দেখো একটা ফোয়ারা, দেখো ওটা কি? ফরাক আজকে যাবো, চল। জলের ফোয়ারা আছে, ওটা মনে হচ্ছে পার্ক, ওটা পার্ক, সেই পাশ দিয়ে ওটা ওই পাশ দিয়ে যেতে হবে, ওই পাশ দিয়ে যেতে হবে, ওই পাশ দিয়ে যেতে হবে। ওইখানে একটা চার্চ, আমরা এসেছিলাম বন্ধুরা, ওই চার্চটার কিছু অংশটা দেখা যাচ্ছে। পুরো ভিক্টোরিয়া লাইট জ্বলে গেছে বন্ধুরা লাইট, পুরো ভিক্টোরিয়া লাইট জ্বলে গেছে। লাইট জ্বলেছে। দেখুন এবার খুব সুন্দর লাগছে। দারুণ এসছে লাইটগুলো, কম্বিনেশনটা, কালারের কম্বিনেশনটা খুব ভালো, একদমই রেয়ার লাগছে। এটাতে যাওয়া যাবে না? সত্যি কথা বলতে আমরা অনেক ফোনে দেখেছি বা টিভিতে দেখেছি, আজ প্রথমবার সামনে এসে খুবই ভালো লাগছে। এত বড় জিনিস টিভিতে বা ফোনে দেখলে মনে হয় খুবই ছোট, বাট ওইখানে ওটা হাওড়া ব্রিজ না, হুগলি। না না, হুগলি সেতু, দ্বিতীয় হুগলি সেতু মনে হয়। হ্যাঁ, ওখানে হুগলি সেতুর কিছু অটো অংশ দেখা যাচ্ছে মনে হচ্ছে, খুবই দারুণ। আর এখানে খুবই খুবই বড় বড় গাছ লাগানো আছে, একদম দারুণ জায়গা, শান্তি, এখানে খুবই শান্তি। আচ্ছা, এখানে ক্যান্টিনও আছে। এই কিচেন, এই লেকটা দেখা ভালো করে। আমি এখানটায় দাঁড়াবো, তুই এখানে দাঁড়াবি, একটা মার্কেটে টাইম হয়ে গেছে। এখানে একটা কল আছে, এটা কি কম, জানিনি। এটা আগেকার কল, বাট জল পড়ে কম। বন্ধুরা সিটি মেরে এখন বের করে দিচ্ছে সবাইকে, কেননা টাইম হয়ে গেছে। টাইম হয়ে গেছে, প্রায় 6টা বাজতে চললো। টাইম 5:45 হয়ে গেছে। প্রায় সবাইকে এক ধার থেকে তো আর সিটি ওখানে মেরে মেরে পড়াতে বের করে যেতে দিচ্ছে। দেবে না। ওখান থেকে দেখুন দেখা যাচ্ছে, ওখান থেকে লেকটা সবাইকে ভালো করে। ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে এই আসছে। ভিউটা দারুণ ভিউ এসছে, খুব সুন্দর জায়গা। এখানে বসে টাইম কাটানোর একটা দারুণ প্লেস, একটা আলাদাই মনে শান্তি আসবে। চলুন পার্কে ঢুকে আগে। হ্যাঁ চলো, কিউ
কেননা এখনই আমাদের বের করে দিতে পারে। হ্যাঁ, একটু পার্কের ঘাসে বসে পড়ি, আমাদের পয়সা তো দিয়েছি বস, তো আমরা বাঙালি, উসুল করেই ছাড়বো। উসুল করেই ছাড়বো। ওখানে কিছু হাঁস আছে মনে হচ্ছে, চলো দেখি। উসুল করেই ছাড়ো। 50 টাকা দিয়েছে, এটা হচ্ছে 50 রাশিয়ান 50 হাঁস। 100 টাকা। রাশিয়ান হাঁসটাকে দেখাও। চল। এই এই গাছটা দেখো, এটা ইতিহাসে আগেকার যুগে এই গাছটা, এই গাছে যেটা শুনলাম রাত্রে এখানে নাকি জুড়িয়াল আছে ভূত মাসি এখানে বসে নৃত্য করে। হাওয়া সরি, খায়। রানী ভিক্টোরিয়া এখানে এসে নৃত্য করে। ঠিক আছে, Sorry, চলো, যদি চলো, সত্যি- চলো, ওইদিকে ওরা রিলস বানাবে, তাই বলছে তারা একটু সরে যান। ঠিক আছে, আমরা কারোর disturb করতে ওইখানে চাই না। হাঁস দেখা যায়। এটা দিয়ে যাবো কিভাবে? কিছু গাছ মনে হচ্ছে। আমরা এই মুহূর্তে অ্যামাজনের জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা দিয়ে ঘুরে ঘুরে এই জায়গাটা দারুণ। চলো চলো, টাইম হয়ে গেছে, পুলিশ বের করে দিচ্ছে সবাইকে। আমরা পুলিশের তাড়া খেতে চাই না বন্ধুরা। আমাদেরকে বুঝতে দিন, ওরা পয়সা উসুল করতে দিল না। टाइम हो गया, टाइम हो गया, ऐसा बोल रहा है। चलिए। हिंदी में बोल रहा है और शायद, थोड़ा मेरे को रुकने पता दो। नहीं है। मेरा 50 रुपये का अभी 25 रुपये उसूल हुआ, अभी 25 रुपये बाकी है। और थोड़ी देर रहने दो ना, क्या जाते हैं आप। गेट पे चलिए, घरे चलिए। सर बहुत हंसम है। तू क्या शादी कर लेगा क्या? अभी देखो বন্ধুরা এখন ভিউটা এক নম্বর ভিউ এসছে। লাইট, সব লাইটগুলো অন করে দিয়েছে মনে হচ্ছে। চলো বন্ধুরা, দাঁড়া, জলের দিকে এক পা দু পা করে। এটা কি গাছ রে? এগুলা লিচু গাছ, না জেনেই আচ্ছা, বকুল গাছ মনে হয়। বকুল গাছ। বকুল গাছ। হ্যাঁ হ্যাঁ, গাছগুলো কিন্তু দারুণ, হ্যাঁ? একদম আমরা শুরু হব থেকে- ব্লগার। না জেনেই আসছে পরে বলে যাচ্ছি। গাল দিতে হলে গাল দেবে না, মনে মনে দেবে, কিন্তু কমেন্টে দেবে না। গাল দিলে নিজেরাই গাল দাও, কিন্তু আমাদেরকে শোনানোর দরকার নেই। আমাদেরকে শোনো, মনে মনে যত দিতে পারো, কিন্তু কমেন্টে দেওয়ার দরকার নেই, কেন আমরা খুবই যাই হোক, আমরা ছাপড়ি এর এর প্রচুর পবন রাগ, রেগে কমে, তো নো গালাগালি। আরে 50 টাকা তো হাফ টাকা হলো, আরো 25 টাকা কোথা থেকে উসুল করবো? সে পাশে কি আছে? আরো 25 টাকায় বন্ধুরা আম থাকলে আম পেড়ে নিয়ে যেতাম, কিন্তু এখানে এটা কি একটা চা গাছ নাকি কি জানি? না না না, এটা তো আমাদের ওই ফুলের একটা গাছ আছে। যারা ওই চা গাছে বাগানের ফুল তারা কি জানো এটা চা গাছ বলে? যদি হয় বলো, তাহলে আমরা তুলে নেবো। তাহলে বাড়িতে কাঠগুলো কি চাইছে, এই কাঠগুলো এটা ভালো করে ছবি নাও। ও পাশ থেকে ফুলবি ফোর্স গেটে দিয়েছে, এ পাশে ঢুকবো, এ পাশে গেটে দিলে আবার এ পাশ থেকে পালিয়ে যাবো। আমরা- 25 টাকা উসুল করেই ছাড়বো। আমরা পুলিশের আগে আগে দৌড়াবো। মোট ঘুরিয়ে পুরোটা 25 টাকা উসুল করে ছাড়বো। একজনের টিকিট বন্ধুরা, যারা এখানে আসতে চাও, একজন মাথা পিছু 50 টাকা করে নিচ্ছে। আমার মনে হচ্ছে সেরকম কিছু দেখার নেই, বাট পুরোটা ঘুরলে এত হুইসেল মারে কেন? সত্যি 6টা বেজে গেছে, তো তাই কাউকে আর অ্যালাউ করছে না এখানে। এখানে 10 একটা টাকা উসুল হয়ে security-র গেছে, আর ও পাশে দেখি আর বাদ বাকিটা উসুল করা যায় নাকি। সব থেকে খারাপ লাগলো, আমাদের বাকি রয়ে গেল এখনো 15 টাকা। 15 টাকাটা উসুল করবো কখন? কালকে কালকে আবারও আসবো, কালকে ব্রিগেডের মাঠে দেখা হবে বন্ধুরা। কালকে ব্রিগেডের মাঠে না, এখন আমাদের- ঢুকবো, এখন ঢুকবো, এখন গিয়ে ব্রিগেডে এখন- ঢুকবো। এখন সময় আছে, এখন সময় আছে। এখন তো এই ব্রিগেডের সোজা মাঠে ঢোকা এর অপোজিট সাইড ব্রিগেডের মাঠ, তো ওখানে গিয়ে ঢুকবো ব্রিগেডে। চলুন। যারা আসতে চাও, আচ্ছা। ব্রিগেডের মাঠ আয় আয়, এখানে ভিক্টোরিয়া মেমোরিয়াল এখানে হল,
এখানে এখানে- দেখার মতো খুবই দারুণ জায়গা। এটা কি আছে বলো? এটা রাজা যে হোক রানী ভিক্টোরিয়া মনে হয়। হবে কি রানী? আচ্ছা এই রানী हमारा हाथ से बाहर अभी জিনিসটা কি বলছে? এটা কি বলে? अंकल हमारा भी 10 रुपया थोड़ा बाकी देखो। है तो হ্যালো গাইস, এখানে দেখো খুবই দারুণ দারুণ जाएगा এগুলো চায়না থেকে এসছে। বাড়ির লোকও ব্লগ দেখবে। নো কমেন্ট। এই গাছটা দেখুন, এটা মনে হচ্ছে এগুলো কি পোকা না ফল? আচ্ছা এগুলো ফল। এতে কি এর ফল হয়? ফল হয় না, বাট আরে আমাদের হয়ে গেছে, ফল হয়নি তো। এটা অনেক বয়স হয়ে গেছে তো তাই। এটা ফল না সিমেন্টগুলা? না না সিমেন্ট না, এগুলো কিছু একটা পোকার মতো লাগছে। ফলগুলা জানি না ফলগুলা। বন্ধু, হাত দেওয়ার দরকার নেই, করোনা হয়ে যাবে। ও মা গো, এটা হচ্ছে বড় এক্সিট কাউন্টার। এটা দিয়ে আবার আমরা টিকিট আছে তো, নইলে আমাদের বেরোতে দেবে না এখানে। না দেয় ভালো তো, না যদি বেরোতে দেয়। আমার এখনো বাকি আছে 15 টাকা, তো উসুল করে নেব, তারপরে বেরোবো। যদি না বেরোতে দেয় কোনো অসুবিধা নেই, এখানে একটু ঢুকবো চল। এখানে যদি 5 টাকা যদি উসুল হয়। এখানে ভালো ভালো ফুলের, এখন এখানে এখানে ভালো ভালো ফুলের গাছ আছে বন্ধুরা। আচ্ছা এটা সাদা কালার আর ব্লু কালার কম্বিনেশন আছে, দারুণ। ও এই গাছটা দেখুন, এই গাছটা দেখুন। এই গাছটা অনেক পুরো। এটা কি গাছ? লাগছে কিছুটা। আমি তখন ভাবছিলাম এটা বট গাছ, জানো তো। হ্যাঁ আমিও ভাবছিলাম, বাট বট গাছ নয় বন্ধুরা, এটা একটা আলাদা কি গাছ নাম জানি না। তো যাই হোক, আরে ওটা আম হয়েছে বলছি, তুই আমের কথা বলছিল নি? হ্যাঁ এটা আম হয়েছে বলছি, এই এই তো। পাকটা কি দেবে নি তো? খুব বড় আম এই না, পাশ দিয়ে but যাওয়া যাবে, আম চল। হয়েছে। আর 10 টাকা বাকি রয়ে গেল এখনো। 5 টাকা উসুল হয়ে গেছে, আর 10 টাকা বাকি রয়ে গেল এখনো। আচ্ছা ওই দিকটা ওই সূর্যমুখী গাছ লাগানো আছে মনে হচ্ছে, এখন ফুল ফোটেনি। চল ব্রিগেডে যাবো চল। এখানে আর কিছু দেখার সেরকমই নেই। এখানে কিছু ফুলের গাছ লাগানো আছে। যাই হোক, একদম গাছপালা নিয়ে খুবই একটা দারুণ জায়গা। এখানে কি পিকনিক করতে দেয়? যারা জানেন তাদেরকে একটু বলবেন তো। আমার কিন্তু এখানে প্রচুর পিকনিক করা, এত সুন্দর জায়গায় পিকনিক করে খাওয়ার মজাটাই আলাদা। সকাল থেকে একদম আসতে হবে, দিয়ে দেশি মুরগির ঝোল। এখানে নিরামিষ। নিরামিষ? হ্যাঁ, সরি। তো ভিতরে যে গানগুলো দেখেছি ওগুলো দিয়ে হেডশট উড়িয়ে দেবে। ঠিক আছে চলুন এখন বেরোই। বেরোনোর পর ব্রিগেডে আরেকবার ঢুকবো। দেখাও, আরেকবার। লাস্ট বার দেখে নাও বন্ধুরা। ও ভাই ছড়িয়েছি নাকি? ক্রিকেটের মাঠ খুবই দেখেছি। তুই মাইকে তো বুঝবি। এখানে রাস্তা পেরোলেই ক্রিকেটের মাঠ আছে সামনে, বাট খুবই দেখে শুনে যেতে হবে, কেননা গাড়ি খুব স্পিডেই আসছে। কখন যাব গাড়ি কিন্তু খুব ফাস্ট, এসেই যাচ্ছে এসেই যাচ্ছে, বন্ধই হচ্ছে না। আমাদের যেতে দাও, এর থেকে মনে হচ্ছে আমরা গ্রামই ব্রিগেডে অনেক ভালো। ঢুকবো। আমরা কি পারবো না আমরা যেতে? সবাই ক্রিকেটের রড মাঠে। ক্রসিং করছে, চল চলো চলো বন্ধুরা, দৌড়ে চলে এলাম। যেহেতু এটা ঠিক না, গাড়ির সামনে দৌড়ে না। কী করবো, না হলে রাস্তা বেরোতে পারবো না তো। সেখানে জেব্রা ক্রসিংও নেই, সিগন্যালও নেই, তো আমাদেরকে তো সেরকমভাবেই আসতে হবে। ওই পাশে মাঠ, তো ঢোকার গেটটা এখান দিয়ে ঢুকতে দেবে না মনে হয়, সামনে দিয়ে ঢুকতে হবে। এটা বন্ধ আছে, এটা বন্ধ আছে। কালকে খুবই সকাল সকাল আসতে হবে, তাহলে আমরা পুরো ব্যাপারটা দেখতে পাবো। না হলে সামনে প্রচুর ভিড় হবে কালকে, পুরো ক্রিকেটের মাঠ ভরে যাবে কালকে।
যারা যারা আসতে চাইছে খুবই তাড়াতাড়ি চলে আসবে, নাহলে কালকে অনেক বড় সভা আছে এখানে। তো চলুন মাঠে প্রবেশ করে দেখাচ্ছি। তো মাঠের ভিতরে প্রবেশ করছি, চারদিকে ঘেরা আছে ব্যারিকেড দিয়ে, যেখানে সভা হবে। তো সবার সাইডেই সম্ভবত দেখাতে পারবো। বিশাল বিশাল চারদিকে বড় কাদা। সভা হতে চলেছে, আর খুবই কাজ তাড়াতাড়ি চলছে আমার এখানে। তো আমরা চেষ্টা করব খুবই তাড়াতাড়ি আসার, কেন কালকে 10টার সময় আছে না? কালকে 10টাতেই শুরু শপথ গ্রহণ সভা। আমাদের প্রধানমন্ত্রী যে আসছে, তো আসলে প্রধানমন্ত্রীকে দেখার জন্যই এত কিছু, নাহলে আসতামই না। তাকে বলে মোদি পাগলু, মোদিজিকে দেখার জন্য সব কিছু। দেখুন কালকে সভা এখনো না, বড় বিল্ডিংটা টাটা স্টিল না, তার সাইডে ছোটটা টাটা স্টিল, বড়টা নয়। বড়টা এটাকে কি একটা বলে, বাট নাম জানি না। এই বিল্ডিংটার নাম আছে একটা, যারা যারা জানো কমেন্টে অবশ্যই জানাবে। আর এইদিকে পুরো সবার কাজ তোড়জোড় করে চলছে, ক্রেন দিয়ে কিছু বসানো হচ্ছে মনে হচ্ছে ওইখানে। খুবই বড় জায়গা, আর সবাই জানো আশা করি ব্রিগেডের মাঠ কত বড়। আর ওইদিকে দেবের বই শুটিং হয়েছিল সামনে, এখানে অনেক শুটিং হয়েছে, বাট দেবের পাগলু বই শুটিং হয়েছিল। ও ভিতরে যদি ঢুকতে দেয় তো ভিতরটা দেখানোর চেষ্টা করব, কেন সিকিউরিটির ব্যাপার একটা থাকে। তো আজকে তো এখনো হয়নি। ওরা রাতারাতি সারা রাত ধরে কাজ করে দেবে। ওই তো স্ট্রাকচার তৈরি হয়ে গেছে, শুধু তো এরপরে উপরে এই তুললেই হয়ে যাবে। এগুলো সব জেনারেটর, কতজন কাজ করছে, কত জেনারেটর এসেছে দেখো, বড় বড় ডিজি, সব 4 চাকা করে বড় বড় ডিজি এসছে। একদম কোনো কিছুর কমতি নেই, জোর কদমে কাজ চলছে। কমতি হবে কেন? জয় ভাই, শ্রীরাম দেশের বলে কথা। প্রধানমন্ত্রী আসবে, দেশের প্রধানমন্ত্রী, আমাদের তারপরে প্রধানমন্ত্রী। পশ্চিমবঙ্গে ফার্স্ট টাইম বিজেপি শাসনে আসছে, তো ব্যাপারটাই কিছু অন্যরকম। খুবই এক্সাইটেড কালকের জন্য। কালকের জন্য। কে কালকে কি হবে? মুখ্যমন্ত্রী হবে এখনো আমরা দেখিনি, আমার ফোন সুইচ অফ হয়ে গেছে। ব্রেকিং নিউজ হচ্ছে কালকে কে মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ করবে সেটা এখন দেখার বিষয়। সেটাই এখনো আমরা জানিও নি। যদি আপনারা জানেন, আপনাদের মতামত জেনে গেছেন জানান। জানিনি, কেন আজকে সম্ভবত বলে দেওয়ার কথা কে মুখ্যমন্ত্রী হচ্ছে, কিন্তু আমরা এখনো চেক করিনি। কারণ আমরা অনেকক্ষণ থেকেই বেরিয়েছি রুম থেকে ঘোরার জন্য, একটু তো ঘুরে ঘুরে তো দম বেরিয়ে গেছে। চেষ্টা করবো, কারণ চেষ্টা ভোর করবো। থেকে আসতে হবে, নাহলে ওখানে স্টেজের সামনে আসতে পারবো না। তো ভিতরে কি ঢুকতে দেবে, কোনো অসুবিধা আছে নাকি কে জানে, জানিনি। কেন এখানে সিকিউরিটি রিজন আছে, তো আমরা চাইও না যাতে কোনো গন্ডগোল হোক। কতগুলো বুলডেজার এসছে দেখো বন্ধুরা। পাশেই কাজ হচ্ছে, চারদিকে কাজ হচ্ছে। সম্ভবত কালকে ঢুকলে হবে কোনো তো। হবে না, চলো দেখি কি হয়। কালকে হবে কিনা সেটাই তো, এখনো অনেক কাজ বাকি আছে। আশা করি রাতারাতি কাজ শেষ করবে এরা জোর কদমে। প্রায় 1000-এরও বেশি দিকে কর্মী কাজ মানে করছে। কি হয়েছে, বৃষ্টি হয়েছিল তো, চারদিকে গাড়ি কাদুতে পুরো একবারে হয়ে গেছে। তো সেগুলো ঠিক করার জন্য প্রচুর প্রচুর শ্রমিক কাজ করছে। এটা শুধু টাকার জন্য নয়, এর ভিতরে বহুত জন আছে যারা আনন্দে ফার্স্ট টাইম উৎসাহে কাজ করছে। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আছে এত বছরের নির্যাতনের পর। দেখুন ওখানে স্টল,
না ভিতরে ঢোকা যাবে? ভিতরে ঢোকা যাবে? না আমরা এমনি দেখবো আর কি, যার জন্য। এখন যা এখন সব কামে वाला ঠিক আছে, কই বাত নেই। তো আমরা জিজ্ঞাসা করে ঢুকে গেলাম, কেন যেহেতু সিকিউরিটির একটা সমস্যা থাকে। আমরা চাই না কোনো কিছু গন্ডগোলে। হ্যাঁ, তো তাই জিজ্ঞাসা করেই যারা এখানে কাজ করছে তাদেরকে জিজ্ঞাসা করলাম, তারা বলছে কোনো অসুবিধা নেই, ঢুকতে পারো। এখন যেহেতু কাজ হচ্ছে এখন ঢোকা যাবে। তো যেখানেও কাজ হচ্ছে সেখান থেকে দূরে থাকতে হবে, কারণ অনেক কিছু ভারী ভারী জিনিস যন্ত্রপাতি সব ওঠানামা হচ্ছে। এই দেখুন, দেখাও ভালো করে, এই দেখুন, জোর দেখি কাছ থেকে কালকে একই মঞ্চে আমাদের অমিত শাহ, মোদিজি আর সবাই 20টা শুনছি, যেটা 20টা স্টেটের মুখ্যমন্ত্রী আসছে, যারা বিজেপি সরকার রাজ্য যেগুলো, সেখান থেকে মুখ্যমন্ত্রী আসছে। তো বুঝতেই পারছেন, কিন্তু কথাটা হলো কালকে 9 তারিখ, আজকে আমরা আছি 8 তারিখ সন্ধ্যের সময়, মানে সন্ধ্যে এখন, মানে বিকেল সন্ধ্যে হতে যায়। দেখে এখনও কত কাজ বাকি আছে, এখনো অনেক কাজ বাকি আছে, এখনও অনেক কাজ বাকি আছে। আর খুবই চারিদিকে খুবই জোরে কাজ হচ্ছে, কারণ কালকে 10টার সময় শপথ গ্রহণ সভা আছে। কালকেই তো ফাইনালি সময়ও বেশি নেই। সকালে দিতে হবে। এখানে সময়ও বেশি নেই, তো যার জন্য খুবই তড়িঘড়িতে কাজ হচ্ছে। দেখি চারদিকে আপনাদের দেখাই, এটা একটা আনন্দের দিন, বলার কিছুই নেই। আর 14 বছর 15 বছর পর একজনকে, মানে কি বলবো, 15 বছর ধরে আমাদের রাজ্যটাকে তো পুরো একবারে শেষ করে দিয়েছে। সেটা তো দূরের কথা, তার থেকে বড় কথা, তাকে সরানোর জন্য কত মানুষ জীবন দিয়েছে, হিসাব নেই। এখনো পর্যন্ত ভোটে বিজেপি জিতে গেছে, এখনো পর্যন্ত রক্ত ঝরছে। কারণ ভাবুন, আপনারা যদি না সরাতেন এই 5 বছর আরও কি হতো। সবাইকে ধন্যবাদ বিজেপিতে ভোট দেওয়ার জন্য। এটা পার্টি নয়, এখানে বাঁচার তাগিদে ভোট দিতে হয়েছে। কারণ যে দুর্নীতি, যে গুন্ডামি, সেগুলোকে রুখতে গেলে বিজেপি সরকার ছাড়ার কেউ নেই এই মুহূর্তে ভারতে। দেখুন, একজন সিকিউরিটি চেকিংয়ের কুকুর, কাজ জোর। চলো দেখি ওদিকটা দেখি, চলো। আরও ওই পাশ দিয়ে যদি দেখা যায় সামনের দিকটা, ওই পাশ দিয়ে আমরা পালিয়ে যাব, আমাদের রুমকে যাব। তার আগে ভালো করে দেখে নিন, কালকে যাতে লোড সেটিংয়ের না সমস্যা হয় তার জন্য দেখুন কতগুলো ডিজি এসছে। তো ওখানে ঢুকবো, ওখানে ঢুকে ও পাশটা যে কাজ চলছে ওটাকে দেখানোর চেষ্টা করব। এখন কাজ বিশাল বাকি, সবাই তাড়াতাড়ি খুব করো, কালকে তো বেশি বাকি নেই, যদিও তোমরা করে ফেলবে আমরা জানি, কিন্তু বৃষ্টিটা যাতে যেন না হয়, কারণ মাঠ তাহলে এমনিতেই মাঠের অবস্থা কাদু হয়ে আছে, আরও সমস্যা হয়ে যাবে। না যেন বৃষ্টিটা হয়, শপথ গ্রহণ হয়ে যাক সুন্দরভাবে। আবার আমাদের হিন্দু শাস্ত্রে বলে যে শুভ কাজে বৃষ্টি হলে খুব ভালো। তো বৃষ্টি হলেও ভালো, কিন্তু বৃষ্টি হলে যে সবাই আসতে, পুরো প্রোগ্রামটা করছে, বৃষ্টি হলেও কোনো অসুবিধা নেই, কেননা নিচে প্লাইবোর্ড দিয়ে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে দেখুন নিচে একদম সুন্দর করে প্লাইবোর্ড দিয়ে দিচ্ছে, যাতে কাদুতে না কাটতে হয়, অসুবিধা হয়। তো ওর পাশ দিয়ে ফাঁকা, চল দেখি। বেরোনো যাবে, কিন্তু ওইখানটা একটু ওইদিকে একটু যাবো, ওইদিক চল, ওই মাঝখানে একটু যাবো, চল দেখি, চল। কত শ্রমিক কাজ করছে দেখুন, এইদিকে একটা স্ট্রাকচার আমার মনে হচ্ছে নাকি রাত্রের মধ্যে কমপ্লিট হবে, করে দেবে। আর এইটাই তো, এই দুটো তো বাকি আছে, আর এটা বাকি আছে, আর সেই ধারে বাকি আছে। শ্রমিকগুলো তো এটা এখানেও হবে রাত্রের মধ্যে। কালকে তো 10টার সময়, মানে বলতে একটু দেরিও হতেও পারে। তো
তার আগে করার চেষ্টা করবে। অবশ্যই তারা এতজন মিলে কাজ করছে, এখানে জল জমে আছে, যার জন্য ওই প্লাইয়ের ব্যবহার করছে। দেখুন মাঠে এখনও জল জমে আছে, অবশ্যই এগুলো সব কিছু ঠিক করে দেবে। এখান থেকে যাওয়া যাবে নি, কাদু আছে, সাইড দিয়ে চল, তক্তা ফেলে আসে, তক্তা ফেলে আনা আসে। এদিকে কোথায় যাবি? এদিকটায় ওদিকে যাই একটু, না পালিয়ে যাবি? না থাকবো তো, হয়ে আসছি, থাকবো তো। কালকে থাকার জন্য এসেছি। না বলছি কালকের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ লেবার বেশি আছে বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ এই যে মেশিন বসে যাচ্ছে, সব বসে যাচ্ছে, সব ডাবল ওটা গাড়িগুলো বসে যাচ্ছে, সব জায়গায় মাল চলে যাচ্ছে। কি বলতো, সব জায়গায় বৃষ্টিটার জন্য ওই মাথায় নিয়ে যাচ্ছে। কতজনের শ্রমিক প্রায় কাজ করছে তো? কতজনেরও কাজ করছে? তাও অন্তত তোমার কাজ 2000 হবে লেবার কাজ করছে, দেখা যাচ্ছে। তুমি শুনে দেখো, গুনছি। দাদা বলছে বন্ধুরা সত্যি কথা বলতে বৃষ্টিটার জন্য খুবই প্রবলেমে পড়ে গেছে, নইলে কাজ এখনই কমপ্লিট হয়ে গেত। কেননা এখানে প্রত্যেকটা গাড়ি, এইদিকে গাড়িটা দেখো পুরো বসে গেছে গাড়িটা। দাদা বলছে তো গাড়িগুলো বসে যাওয়ার জন্য কাজে একটু লেট হচ্ছে। যাই হোক নিয়ে কমপ্লিট করার আশা রেখেছে সবাই। হ্যাঁ, তো উনি বলছেন কিন্তু কমপ্লিট করে দেবে, রাত্রের মধ্যেই কমপ্লিট, কাল সকালের ভিতরে কমপ্লিট করে দেবে, যেহেতু প্রচুর লেবার কাজ করছে। তো উনি, আপনারা শুনতে পেয়েছেন আমি জানি না, তো উনি বলছে এখানে নাকি প্রায় 2 থেকে 3 হাজার লোক কাজ করছে, দেখাই যাচ্ছে প্রচুর। তো সবাই মিলেই জোর দরে কাজ করছে। প্রবলেমটা ওই বৃষ্টি হওয়ার জন্য মাঠে গাড়ির চাকা গেড়ে যাচ্ছে, ওই জন্য গাড়ি এগোতে পারছে না, ওই জন্য সবাইকে হাতে বইতে হচ্ছে, কানে কানে বইতে হচ্ছে। বা হালকা গাড়িতে যেগুলো ভারী জিনিস সেগুলো নিয়ে যাওয়া যাচ্ছে না। দেখুন সত্যি কথা বলতে কিছু হোক আর না হোক, এতগুলো মানুষ যে কাজ করছে এটাই দেখে শান্তি, এটাই দেখে খুবই শান্তি, খুবই আনন্দ। প্রায় দেখুন। 2-3 হাজার মানুষ কাজ করছে, তো ওদের যাই হোক ওরাও খুব জোর কদমে কাজটা করছে, যাতে কালকে আর একটা সবাটা ভালো, দিতে আর পারে। একটা সবার ভিতরে এতটাই আনন্দ, ভাবো আমরা পালিয়ে যাবো বলছি, তারা বলছে যে কেন পালিয়ে যাবে, তোমরা দেখো ঘুরে চারদিকে দেখো। কাজ এখনো কেমন তারা ভাবো, হচ্ছে না হয়। তার মানে এখানে আমরা যেখানে ভয়ে ঢুকছিলাম না যে সিকিউরিটি রিজনের জন্য, তো তারা বলছে কেন পালিয়ে যাবে, তোমরা চারদিকটা ঘুরে দেখো। তার বিজেপি সরকার আসার পরে সবাই মুখে হাসি ফুটেছে, খুব এটা মানতে খুব হবে। সবাই আনন্দ, মানে সবাই চায় যে সবাটা ভালোভাবে হোক, আর সবাই জোর কদমেই কাজ করছে। পেছন দিকে দেখাও ক্যামেরাটা, তাহলে দেখতে পাবে, বুঝতে পারবে। ওদিকে কি যাবি? ওই এখনো কিন্তু স্টেজও হয়নি, তো স্টেজটা আমার সম্ভবত ওখানে হবে, যারা বোঝা আছে স্টেজটা ওখানে হবে। তো স্টেজের দুধারে এইরকম বড় বড় হবে, দেখুন দেখুন, আরও ওইখানে মাঠের শেষ পর্যন্ত ওখানে হবে, ওখানে পর্যন্ত যাবে। তো কারোর যাতে না প্রবলেম হয়, তার জন্য যাতে কেউ বৃষ্টি এলেও না যেন সমস্যায় পড়ে, যার জন্য এতগুলো স্ট্রাকচার তৈরি করছে। ভাবুন কটা, দেখুন ওপাশ দিয়ে, ওপাশে আছে মানে দুধারে 3টে করে স্ট্রাকচার তৈরি হচ্ছে, কত বড়। আর ক্রিকেটের মাঠ বন্ধুরা না এলে কেউ বুঝতে পারবে না যে এটা কত বড় মাঠ। এরিয়াটা এত বড়, এখানে সত্যি কথা বলতে খুব খুব বড় জায়গা এটা। এরিয়াটা অ্যাকচুয়ালি খুবই বড় জায়গা। তো এত বড় জায়গাতে যাতে মানে কি বলবো, আর প্রধানমন্ত্রী এলে তো এমনিতেই খুবই লোক, প্রচুর লোক, আপনারা ভিডিওতে দেখতে পেয়েছেন প্রচারের সময়। তার উপরে কালকে পশ্চিমবঙ্গে এত বছর পর প্রথম ফার্স্ট টাইম বিজেপি, যা মানে এত বছর সেটা কথা নয়, সব থেকে বড় কথা এই বিজেপি সরকারকে মানে সুশান্তি সরকারকে আনার জন্য কতজন রক্তদান করেছে বলা যাবে না। তার জন্যই কালকে অসংখ্য লোক হবে, আর অসংখ্য লোকের জন্য এইগুলো এত বড় স্ট্রাকচার তৈরি করছে। যদিও আমার মনে হচ্ছে না এর স্ট্রাকচারও কম পড়ে যাবে, কারণ প্রথম তো মোদিজির ফ্যান, দ্বিতীয় কালকে পশ্চিমবঙ্গে ফার্স্ট
বিজেপি সরকার সঙ্গ আসছে শপথ গ্রহণ সভা, তো মানে বলা যাবে না। তো আমরা চেষ্টা করব ভোর থেকে আসার। দেখি, দেখুন লাইট জ্বলে গেছে, কাজের চারদিকেই লাইট আছে, তাতে কাজ খুব সবাই পরিশ্রম করছে খুব। এদিকে দেখুন ওগুলো হবে, চারদিকে সব স্ট্রাকচার পড়ে আছে, এগুলো হবে। তো দাদা বলছে কিন্তু রাতের ভিতর কমপ্লিট করে দেবে। যদি আমাদেরকে ভালোভাবে দেখতে হয় তাহলে খুব সামনে ভোর ভোর এসে সামনে গিয়ে বসতে হবে। এবার সামনে ভিআইপি সিট থাকে, আমাদের ঢুকতে দেবে না, তবুও চেষ্টা করবো যতটা পারি সামনে আসার। কারণ আমরা ভাবছি দু ভাই মিলে যে ভোর 5টা থেকে উঠে আসবে, নাহলে কারণ আমার বাড়ি থেকে ওখানে সবাই বলেছে যে ওরা নাকি ভোর 1টা থেকে, রাত 1টা থেকে প্রাইভেট কার বা গাড়ি আদার্স গাড়িতে করে ওরা আসছে। তো ওদের আসতে 3 ঘন্টা, তো ওরা যদি 4টার সময় ঢুকে যায় তাহলে ভাবুন তা আরও কতজন 4টার সময় আসছে। তাহলে সেই জন্য আমরা ভেবেছি 5টার দিকে এখানে এসে মানে মাঠে ঢুকে যাব, যাতে সামনের দিকে যেতে পারি। যতটা পারি সামনে থাকার চেষ্টা করব। দেখি যদি আরও তাড়াতাড়ি উঠতে পারি, কারণ এই দিনটাকে আমরা মিস করতে চাই না। কোনো মতে কষ্ট হতে পারে, কিন্তু এই দিনটাকে আমরা মিস করতে চাই না, যার জন্য তাড়াতাড়ি ওঠার চেষ্টা করব এবং মাঠে আসার চেষ্টা করব। এই চারদিকে জল, যাব কোথা দিয়ে সেটাই ভাবছি। বৃষ্টি হয়ে এখানে খুবই প্রবলেম, নইলে আজকে পুরো কাজ কমপ্লিট হয়ে যাওয়ার কথা ছিল। ওখানে দাদারা বলছে যে ও বৃষ্টির জন্য প্রবলেম হচ্ছে। এই যে দেখুন গাড়ির চাকায় সব কী করে দেবে গেছে, দেখুন এটাই প্রবলেম। এই জন্যই কাজ ওনারা করতে পারছেন না, এটাই প্রবলেম। তবে ওনাদের এত কষ্ট সত্ত্বেও ওনারা যেভাবে হেসে হেসে কাজ করছে, এটাই দেখার জন্যই মানে সবার ভিতরে কতটা কি বলবো আগ্রহ। ভাবুন যে কালকে শপথ গ্রহণ সভা আছে বিজেপি, এটা যেন একটা স্বাধীনতা পেয়েছে। মানে কি বলবো, 15 বছর তৃণমূল সরকার, তার আগে 30 বছর বামফ্রন্ট সরকার, সবাই মিলে পুরো ওয়েস্ট বেঙ্গলটাকে পুরো চুষে নিয়েছে। যার জন্য এখন এত বছর 15 আর 45 বছর পর যেন সবাই মনে হচ্ছে যে প্রাণ খুলে আজ মানে নিঃশ্বাস নিতে পারছে। কি বলবো আর, যেন মনে হচ্ছে যেন স্বাধীনতা পেয়েছি, এমনটাই সবার ভিতরে ফিল হচ্ছে। যার জন্যই দেখতে পাচ্ছেন এত বড় মাঠ, মাঠে লোক ধরাতে পারবে না। আরও আমার যারা মনে হচ্ছে আরও বড় মাঠ লাগবে ওখানে, মানে ওপাশে যতটা আছে ওটাকেও পুরো করতে হবে। ও ব্যারিকেডের ওপাশেই লোক থাকবে, কারণ এত মানে প্রচুর লোক হবে। ঠিক আছে বন্ধুরা, এবার রুমের দিকে যাই, অনেকক্ষণ থেকে বেরিয়েছি। থাকার তো ইচ্ছা আছে, কিন্তু এতটা রাস্তা ঘুরে হেঁটেছি, পা ব্যথা করছে। কালকে সকাল সকাল আসতে হবে, যার জন্য রুমের দিকে যাই। এখনও অনেকটা যেতে হবে এখান থেকে, রুমের দিকে যাই। তো এখানেই ভিডিওটা শেষ করছি। আজকে আর কোথাও যাব না। যদি মিউজিয়ামে যাই তো সেটা পরের ভিডিওতে দেখতে পাবে, কারণ এই ভিডিওটা খুবই বড় হয়ে যাচ্ছে। তো যদি মিউজিয়ামে যাই এরপর, আর যদি না রুমে যাই তাহলে এখানে ভিডিওটা শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন অবশ্যই সবাইকে। ভাই কিছু বল। তো বন্ধুরা বাই বাই, সবাই ভালো থাকবেন। আর কালকে যারা আসবে বলছো সবাইকে একটাই কথা বলছি, যদি আসতে চাও তো খুব যতটা তাড়াতাড়ি সম্ভব আসার চেষ্টা করো, কেননা এখানে খুব অনুমান করা হচ্ছে প্রায় কোটির কাছাকাছি লোক হতে পারে। অতএব খুব যতটা তাড়াতাড়ি পারো চলে আসো এখানে। এটা বলেই ভিডিওটা আজকের মতো স্কিপ করছি। কালকে আবার সকালবেলা দেখা হবে বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে। তো ঠিক আছে, ভালো থাকবে, ভালো রাখবে সবাইকে। আর সবথেকে বড় কথা, কেউ পড়াশোনায় পা না দিয়ে গন্ডগোল, কারণ এতদিন পর সবাই যেহেতু এই শান্তিভাবে, তো গন্ডগোল কেউ করবেন না। ঠিক আছে, রাখছি বন্ধুরা, ভালো থাকবেন।